কুষ্টিয়া কুমারখালীতে ছেলের অনুপস্থিতিতে পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় শ্বশুর। এমন অভিযোগে থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। রবিবার দুপুরে কুমারখালী শিলাইদাহ ইউনিয়নের বড় মাছ গ্রামে এমন ঘটনা ঘটেছে। গৃহবধূ বলেন, বিবাহের পর থেকে কুদৃষ্টি এবং খারাপ ইঙ্গিত দিতেন গৃহবধূর শ্বশুর আরিফ মণ্ডল। দুপুরে গৃহবধূ শয়নকক্ষে ঘুমিয়েছিল। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আরিফ মণ্ডল লুকিয়ে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে। ঘরের দরজা জানালা বন্ধ করে গৃহবধূকে মুখ চেপে ধরে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আসলে আমার শাশুড়ি বাজারের দিকে গেছিল আর আমার স্বামী বাসায় ছিল না। তখন আমি আমার শরীর খুব খারাপ করছিল, আমি ওখানে শুয়েছিলাম, ঘরের মধ্যে শুয়েছিলাম। তখন আমার শ্বশুর ঘরে গিয়ে জানালা আটকে দিছে, ঘরে শিকল দিয়ে দিছে। তারপরে বলার মতো না। ঘটনাটি কবে এবং কোন সময়? ঘটনাটি হয়েছে পরশুদিন দুপুর টাইমে। এই যে 5-6 মাস বিয়ে হয়েছে, আমার দিকে খারাপ নজরে তাকাইতো সবসময়, সেটা আমি বলার চেষ্টা করছি কিন্তু পারিনি। তারপরে সে আমার কাছাকাছি বেশি আসতো। গৃহবধূর বাবা বলেন, 6 মাস হলো মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তার শ্বশুর আরিফ মণ্ডলের কুদৃষ্টি ছিল মেয়ের দিকে। রবিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। আমার মেয়ে পালিয়ে আসার চেষ্টা করলে আমার মেয়েকে সজোরে চট থাপ্পড় মারে। ওই সময় হাতে কামড় দিয়ে ঘর থেকে পালিয়ে যায় আমার মেয়ে। এ ঘটনায় বিচার চেয়ে মঙ্গলবার দুপুরে কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেছি। কুমারখালী থানার খন্দকার জিয়ারত রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যাপারে আমি এইমাত্র সংবাদ পেয়েছি এবং এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, ছেলের বউ মেয়ের মতো ভাবতে হবে। এমন ঘটনায় তারা দ্রুত বিচারের দাবি জানান। আমাদের সমাজে ন্যায় অন্যায় দুইটাই থাকে, কিন্তু এ যে কাজটা করেছে এটা মূলত অন্যায়। কারণ মেয়ে আর বউ সমান। সে এই ছেলের সাথে আমরা বিয়ে দেওয়ার পরও ছেলে আর একটা বিয়ে করেছিল। সে বউটা এই বাবার এই আচরণের কারণে বউটা চলে যায়। সে নিজের সম্মান হারায় নাই, কিন্তু এই মেয়েটা তা প্রকাশ করে দিয়েছে বলতে এর উপর নির্যাতন হয়। নির্যাতনের শিকার হয়ে মেয়েটা মুখ খুলেছে। এখন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এরকম যেন আর আমারে পাড়া ঘরে গ্রাম মহল্লায় না ঘটে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।